আজকের বিশ্বের মানচিত্রে যদি একবার চোখ বুলান তাহলে ইরান নামটির সঙ্গেই জড়িয়ে আছে এক রহস্যময় ও শক্তিশালী দেশের ছবি। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে ঠিক ১৪০০ বছর আগে প্রাচীনকালের সেই সুবিশাল পারস্য সাম্রাজ্য নিয়ে কিছু কথা বলা হয়েছিল, যা শুনলে আধুনিক ঐতিহাসিকেরাও বিস্ময়ে হতবাক হন। একটু কল্পনা করুন, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও পরাক্রমশালী দেশ ছিল পারস্য। তাদের বিরাট সেনাবাহিনী আর অট্টালিকার জাঁকজমক দেখে গোটা বিশ্ব কাঁপত। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এত বিশাল সাম্রাজ্যেরও পতন হবে। অথচ তাদের থেকে হাজার মাইল দূরে আরবের এক ধূ মরুভূমির বুকে বসে একজন মানুষ, হ্যাঁ, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইরান নিয়ে ২০টি লোমহর্ষক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। কি ছিল সেই সব ভবিষ্যৎবাণীতে? কিভাবে তিনি হাজার মাইল দূর থেকেও দেখতে পেয়েছিলেন পারস্যের অহংকারী প্রাসাদের পতন? কিভাবে বলে গিয়েছিলেন এই ইরানের মানুষরাই একদিন পৃথিবীতে ঈমানের আলো ছড়িয়ে দেবে, আবার এই ইরানের ইস্পাহান শহর থেকেই বের হবে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর দল? সত্যের গল্প চ্যানেলে আজ আমরা জানাবো তেমনই কিছু অজানা ইতিহাস, যা জানার পর আপনি এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে পারবেন না। যেখানে ভবিষ্যৎবাণীর শুরু। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, সময়টা আজ থেকে ১৪০০ বছর আগে। মদিনার পবিত্র মাটি, খেজুর পাতা দিয়ে তৈরি একটি সাধারণ কুঁড়েঘর। সেখানে বসে আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চারপাশে সাহাবীরা। নবীজির চোখ শুধু মদিনার সীমানায় আটকে ছিল না, আল্লাহর দেওয়া নূরের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন শত শত বছর পরের পৃথিবী। আর সেই ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম ছিল আজকের ইরানকে নিয়ে করা কথাগুলো। ভবিষ্যৎবাণী ১, জ্ঞানের ভাণ্ডার পারস্য। পবিত্র কোরআনের সূরা জুমুয়া নাজিল হলে সাহাবীরা এক আয়াতের ব্যাখ্যা চাইলেন। নবীজি ইরানের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে বলেছিলেন, ঈমান যদি সুরায়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবু পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা আয়ত্ত করে আনবে। ইতিহাস বলে, আমরা আজ যে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ পড়ি, তাদের অধিকাংশই ছিলেন পারস্য অঞ্চলের মানুষ। ইবনে সিনা, আল গাজ্জালি, ওমর খাইয়াম, ইসলামের সোনালী যুগের প্রায় সব পণ্ডিতই ছিলেন পারস্যের। ভবিষ্যৎবাণী ২, চিঠি ছিঁড়ে ফেলার পরিণতি। ৬২৮ খ্রিস্টাব্দে নবীজি পারস্যের অহংকারী সম্রাট খুসরো পারভেজের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠান। খুসরো তা ছিঁড়ে ফেলে এবং নবীজিকে বন্দী করার নির্দেশ দেয়। এর জবাবে নবীজি শান্ত কণ্ঠে বলেন, খুসরো যেমন আমার চিঠির টুকরো টুকরো করেছে, আল্লাহ তার সাম্রাজ্যেও টুকরো টুকরো করে দেবেন। এর পরপরই খুসরো তার নিজ পুত্র শিরুয়ার হাতে নিহত হন এবং শুরু হয় সাসানীয় সাম্রাজ্যের চিরন্তন পতন। ভবিষ্যৎবাণী ৩, এক শিকারীর হাতে কিসরার বালা। হিজরতের সময় সুরাকা বিন মালিক নবীজিকে ধরতে গিয়ে ব্যর্থ হন এবং পরে ক্ষমা চান। নবীজি তাকে বলেন, সুরাকা, কেমন হবে সেই দিন যখন তুমি পারস্য সম্রাট কিসরার সোনার বালা তোমার হাতে পড়বে? বছর পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে পারস্য বিজিত হলে কিসরার মূল্যবান বালা দুটি মদিনায় আনা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু সে বালা সুরাকার হাতে পড়ান এবং কান্নায় ভেঙে পড়েন। সত্যের গল্পের দর্শকেরা, এটা কি নবীজির ভবিষ্যৎবাণীর নিখুঁত বাস্তবতা নয়? ভবিষ্যৎবাণী ৪, খন্দকের যুদ্ধে দেখা সাদা প্রাসাদ। খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় একটি বিশাল পাথর ভাঙতে গিয়ে নবীজি প্রথম আঘাতে সিরিয়ার লাল প্রাসাদ, দ্বিতীয় আঘাতে পারস্যের রাজধানী মাদায়েনের সাদা প্রাসাদ দেখতে পান। সাহাবীরা তখন বুঝতে পারেননি, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই মুসলিম বাহিনী ঠিক সেই সাদা প্রাসাদে প্রবেশ করে। ভবিষ্যৎবাণী ৫, দাজ্জালের অনুসারীরা কোথায়। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল। নবীজি স্পষ্ট বলে গেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। একটু ভাবুন, আরবের মরুভূমিতে বসে তিনি এমন এক শহরের নাম বলছেন যা বর্তমানে ইরানের ভেতরে অবস্থিত এবং সেখানে আজও হাজার হাজার ইহুদি বসবাস করে। ভূগোল আর ইতিহাসের এই মিল আধুনিক গবেষকদেরও বিস্মিত করে। ভবিষ্যৎবাণী ৬, খোরাসানের কালো পতাকা। নবীজি বলেছিলেন, যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকা নিয়ে একটি দল আসতে দেখবে, তখন তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন মাহদী। খোরাসান বলতে ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ বোঝায়। এই ভবিষ্যৎবাণী আজও মুসলিম বিশ্বে আশার আলো হয়ে আছে।
ভবিষ্যৎবাণী ৭ কিসরার বিলুপ্তি। নবীজি বলেছিলেন, যখন কিসরা ধ্বংস হবে এরপর আর কোনো কিসরা আসবে না। ইতিহাস বলে, সাসানীয় সাম্রাজ্যের পতনের পর আর কোনো পারস্য সম্রাট কিসরা উপাধি নিয়ে পৃথিবীতে আসেনি, অথচ রোমান সম্রাট কায়সার উপাধি আরও কয়েক শতাব্দী টিকেছিল। ভবিষ্যৎবাণী ৮ যুদ্ধের ধারাবাহিকতা। নবীজি একটি সিরিজ বলে দিয়েছিলেন, প্রথমে আরব উপদ্বীপ জয় করবে, তারপর পারস্য, তারপর রোম এবং সবশেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইতিহাস সাক্ষী, আরব উপদ্বীপ ও পারস্যের পর রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। ৪টির মধ্যে ৩টি ঘটে গেছে, চতুর্থটি খুব শীঘ্র ঘটতে চলেছে। ভবিষ্যৎবাণী ৯ নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দাদের বর্ণনা। সহি বুখারীর এক হাদিসে নবীজি ইরানের খুজিস্তান ও কিরমান প্রদেশের যোদ্ধাদের চেহারা বর্ণনা করেন। তাদের চেহারা লালচে, চোখ ছোট ছোট, নাক চ্যাপ্টা। তিনি কিভাবে এত নিখুঁতভাবে হাজার মাইল দূরের মানুষের বর্ণনা দিলেন, যা পরবর্তীতে তুর্কি ও মঙ্গল বংশোদ্ভূত সৈন্যদের সঙ্গে মিলে যায়? ভবিষ্যৎবাণী ১০ ইয়েমেনের গভর্নর বাজানের ইসলাম গ্রহণ। পারস্য সম্রাট খসরু ইয়েমেনের গভর্নর বাজানকে নবীজিকে বন্দী করতে বলে। নবীজি তার পাঠানো ২ সেনাকে বললেন, তোমাদের খসরু পারভেজ গত রাতে নিহত হয়েছে। খবরটি মিথ্যে প্রমাণিত হওয়ার অপেক্ষা করার সময় পারস্য থেকে সরকারি চিঠি আসে। তাতে লেখা ছিল, খসরু তার পুত্র শিরুয়ার হাতে নিহত হয়েছে। এতে বাজান ও তার হাজার হাজার পারসিক সেনা ইসলাম গ্রহণ করে। ভবিষ্যৎবাণী ১১ সাদা ভেড়ার স্বপ্ন। নবীজি এক স্বপ্নে দেখেন, কালো ভেড়ার পালে অসংখ্য সাদা ভেড়া ঢুকে পড়ছে। সাহাবীরা এর ব্যাখ্যা দেন, কালো ভেড়া হলো আরব আর সাদা ভেড়া হলো অনারব তথা পারস্যবাসী। ইসলাম গ্রহণ করে তারা আরবদের সঙ্গে মিশে যাবে। আজকের বিশ্বের ৮০% মুসলিমই অনারব, যা এই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। ভবিষ্যৎবাণী ১২ সম্পদের বিপদ। নবীজি সতর্ক করে দিয়েছিলেন, আমি তোমাদের দারিদ্র্যের ভয় করি না, বরং সম্পদের প্রতিযোগিতার ভয় করি, যেমনটি পূর্ববর্তীদের ধ্বংস করেছে। পারস্য বিজয়ের পর মদিনায় অঢেল সম্পদ এসেছিল, কিন্তু নবীজি চেয়েছিলেন সেই সম্পদ যেন বিলাসিতায় না গিয়ে আল্লাহর পথে ব্যয় হয়। ভবিষ্যৎবাণী ১৩ ফিতনার আগমন। নবীজি বারবার পূর্ব দিকে ইশারা করে বলতেন, ফিতনা ওই দিক থেকে আসবে যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। মদিনা থেকে পূর্বে ছিল ইরাক ও পারস্য। ইতিহাস বলে, ইসলামের সবচেয়ে বড় ফিতনা, খারেজিদের উত্থান, কারবালার ঘটনা সবকিছুই এই অঞ্চলে ঘটেছে। ভবিষ্যৎবাণী ১৪ কেয়ামতের আগে যুদ্ধ। নবীজি বলেন, তোমরা অন-আরবদের সঙ্গে যুদ্ধ করবে, যতক্ষণ না একদল মুসলিম পারস্যের শ্বেত প্রাসাদে প্রবেশ করে। ইরানের মাদায়েনে সেই সাদা প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে, মুসলিম বিজয়ের সাক্ষী হয়ে। ভবিষ্যৎবাণী ১৫ ইরান থেকে জ্ঞানের আলো। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ইরানের মানুষরা ইসলাম গ্রহণ করে জ্ঞানের এমন চূড়ায় পৌঁছাবে যে ইমাম আবু হানিফা, ইমাম বুখারীদের মতো মনীষীরা পৃথিবীতে দ্বীনের আলো ছড়িয়ে দেবে। ভবিষ্যৎবাণী ১৬ দাজ্জালের অনুসারীদের পোশাক। নবীজি শুধু ইস্পাহানের নামই বলেননি, বরং দাজ্জালের অনুসারীদের পোশাকেরও বর্ণনা দেন। তাদের গায়ে থাকবে সবুজ বা গাঢ় রঙের পারসিক চাদর। ইরানের ইস্পাহানে আজও এই ঐতিহ্যবাহী পোশাক দেখা যায়। ভবিষ্যৎবাণী ১৭ কিসরার মুকুট ও ধনভাণ্ডার। নবীজি সাহাবীদের বলেছিলেন, একদিন কিসরার ধনভাণ্ডার মুসলিমদের হাতে আসবে এবং তা বাইতুল মালে জমা হবে। হজরত উমরের আমলে তাই হয়েছিল। ধনভাণ্ডার কারো ব্যক্তিগত ভোগে না গিয়ে সমগ্র মুসলিম সমাজের কল্যাণে ব্যয় হয়। ভবিষ্যৎবাণী ১৮ পারস্যের শেষ রাজা। ঐতিহাসিক সূত্রমতে শেষ সাসানীয় রাজা তৃতীয় ইয়াজদেগারদের পলায়ন ও মৃত্যুর পর পারস্যের রাজবংশ চিরতরে বিলুপ্ত হয়ে যায়। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী আর কোনো কিসরা আসবে না, পুরোপুরি সত্য হয়। ভবিষ্যৎবাণী ১৯ ইসলাম গ্রহণের ঢেউ। নবীজির জীবদ্দশায় ইরানের মানুষ ইসলাম গ্রহণ শুরু করেছিল। পরে সেই ধারা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পারস্য ইসলামের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। ভবিষ্যৎবাণী ২০ শেষ জামানার ইরান। শেষ ভবিষ্যৎবাণীটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি ইঙ্গিত দিয়েছিলেন, শেষ জামানায় ইরান আবারও বিশ্ব ইতিহাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সেখান থেকেই কালো পতাকাবাহী বের হবে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু হবে। উপসংহার। সত্যের গল্প চ্যানেলে
আমরা আজ জানলাম 1400 বছর আগে মরুভূমির বুকে বসে এক নিরক্ষর নবী কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের উত্থান পতন দেখে গিয়েছিলেন। তার ভবিষ্যৎবাণী আজ ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ইরান বা প্রাচীন পারস্য শুধু একটি দেশ নয়, এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত দলিল। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সত্যের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইতিহাসের এমন অজানা অধ্যায় আমরা নিয়ে আসব আপনাদের জন্য বারবার।